এত বেশি রোদ, কি বলবো, দেখেন ঘাসের অবস্থা। আর আমি আসছি ডিম ভাজি করতে, দেখা যাক। সবাই দেখতেছি যে রোদের মধ্যে গরম পরীক্ষা করার জন্য ডিম ভাজতেছে, দেখা যাক। বাংলাদেশের যে গরম, এ দেশের তুলনায় এটা কিচ্ছু না। এ দেশে দেখেন, এগুলো তো বড় গাছ, এ কারণে এগুলো সবুজ। আর নিচের গাছগুলো দেখেন, নিচের ঘাস এত পরিমাণ গরম, একটা ঘাস, সব ঘাস লাল হয়ে গেছে, ঠিক আছে। তো সবাই যেহেতু করতেছে, আমিও করি, দেখা যাক। আমি যখন ভিডিওটা করতেছিলাম তখন কুয়েতের তাপমাত্রা 50 ডিগ্রিরও একটু বেশি। আর মিডল ইস্টের সবচেয়ে বেশি গরম পড়ে কুয়েতে। কুয়েতের তাপমাত্রা অনেক সময় 55-60 ডিগ্রি পর্যন্ত যায়, আমার নিজের চোখের দেখা। এত বেশি গরম পড়ে কুয়েতে। আগে এটা একটু গরম হোক, প্রচণ্ড রোদ, ঠিক আছে, সহ্য করার মতো না। প্রচণ্ড রোদ, অনেক বেশি। 10 মিনিট গরম হোক। A few moments later. কড়াই যথেষ্ট গরম হয়েছে, আমরা এখন তেলটা দিই। ওরে বাবা, যথেষ্ট গরম। আচ্ছা, এভাবে থাকুক। দেখেন ডিম কিন্তু আস্তে আস্তে গরম হইতেছে, ঠিক আছে। এই যে আস্তে আস্তে সাদা হইতেছে, বাট সময় লাগতেছে। 27 মিনিট চলতেছে, খুব আস্তে 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 সাদা হইতেছে। এই হয়েছে আমাদের 31 মিনিটের ডিমের কন্ডিশন, ঠিক আছে। অনেক বেশি ওয়েট করতে হইতেছে, অনেক সময় লাগতেছে, বাট ডিম হয় না, একবারে নরম। দীর্ঘ 59 মিনিট পরে এটা হচ্ছে আমাদের ডিমের কন্ডিশন, বাট ডিম নিচে দিয়ে লাগার মতো অবস্থা, উঠানোর মতো অবস্থা নাই। এটা সম্ভবত তাপমাত্রা আপ ডাউনের কারণে। ডিমের বেহাল দশা। যাই হোক, এটা হয়েছে আমাদের ডিমের ফাইনাল লুক। এই অবস্থায় এখন ডিমটা খাইতে হবে, কিছু করার নাই।